ঈদুল আজহার পর গরু কি এখনই কিনবো মোটা তাজার উদ্দেশ্যে? অনেকেই এই প্রশ্ন করছেন, এখন কিনবো না পরে কিনবো। আপনি যদি গরু মোটা তাজা করে লাভ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমি বলবো ঈদুল আজহার পর কখন গরু কিনবেন মোটা তাজার উদ্দেশ্যে, কিভাবে শুরু করবেন, মোটা তাজা করার জন্য কোন জাতটি আপনি বেছে নেবেন, আর কিভাবে গরু দ্রুত মোটা তাজা করা যায়, এইসব বিষয়ের উপর আমি আজকে আলোচনা করব। গরু মোটা তাজার উদ্দেশ্যে সঠিক সময় কি, ঈদের পর সঠিক সময় কখন? ঈদের পর থেকে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে গরু কেনা উচিত, সবচেয়ে ভালো সঠিক সময়। এই সময়ে হাটে চাপ কম থাকে, দামও কম থাকে তুলনামূলকভাবে। গরু মোটা তাজা করার জন্য বিভিন্ন প্রজেক্ট আছে। 3 মাসের প্রজেক্ট, 2 মাসের, 1.5 মাসের, 15 দিন, 21 দিন, আবার অনেকে 1 বছর মেয়াদি প্রজেক্ট করে। যেমন ঈদের পর গরু কিনে আবার আরেক কোরবানি ঈদে বিক্রি করে। তাদের খাবারের রেশন এবং সাপ্লিমেন্ট ওষুধ ওগুলা একটু অন্যরকম, ভিন্ন রকম, মানে খাবারটা তারা একবারে দেওয়া উচিত না, ধীরে ধীরে দিতে হবে, বাড়াতে হবে। যাই হোক, আপনি যদি 3 মাসের প্রজেক্ট করেন, এটা সারা বছরই করা যায়, বছরে 3-4 বার গরু বিক্রি করা যায়। তা সবচেয়ে ভালো প্রজেক্ট হইতেছে 3 মাসের প্রজেক্ট, লাভের পরিমাণটাও বেশি। তাই গরু কেনার সময় কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, গরুর জাত নির্বাচন করতে হবে। একই সময়ে এবং একই খাবার দিয়ে আপনি যে জাতটা বেশি মাংস দিবে আমাদের, সেই জাতের গরুটাই কিনতে হবে। এটা শাহিওয়ালের চাইতে ফ্রিজিয়ানের মাংস একই সময়ে একই খাবার দিয়ে দ্রুত বৃদ্ধি পায়, বেশি পরিমাণে বৃদ্ধি পায়। আর যদি সৌন্দর্যের জন্য কেনেন তাহলে শাহিওয়াল কিনতে পারেন। শাহিওয়াল যে বাড়ে না তা না, তো বললাম, যদি ফ্রিজিয়ান 1 কেজি বাড়ে প্রতিদিন, আর শাহিওয়াল বাড়বো 750 গ্রাম বা 650 গ্রাম। এই দ্বিতীয়ত, গরুটা ভালো করে যাচাই বাছাই করে নেবেন যে গরুটা রোগা কিনা, অসুস্থ কিনা। গরুটা হাত দেবেন গায়ে, দেখবেন ঝিলিক পারে কিনা, মানে ঝাঁকি দেয় কিনা, তারপরে চোখ উজ্জ্বল আছে কিনা, নাক দিয়ে পানি পড়ে কিনা, খুরা রোগ হয়েছে কিনা, এগুলা দেখবেন। আর পাঁজরের হাড় মোটা দেখে কিনবেন, পিছনে পা বড় দেখে উঁচা দেখে কিনবেন, সামনের পা খাটা দেখে কিনবেন। এইগুলি চামড়া ঢিলা ঢালা দেখে কিনবেন। এগুলি দেখে আপনি গরুটা ক্রয় করবেন। একটা কথা মনে রাখবেন, ছোট গরু কিনবেন না, আবার খুব বেশি বয়স্ক গরু কিনবেন না। আরেকটা কথা হচ্ছে, বেশি শুকনা কিনবেন না, আবার বেশি মোটাও কিনবেন না। গরু দাঁত দেখে বয়স নির্বাচন করবেন, যে গরুটা সবচেয়ে ভালো হয় 2 দাঁত 4 দাঁতের গরু হলে সবচেয়ে ভালো হয়। মাঝারি স্বাস্থ্য দেখে কিনবেন। গরু মোটা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক খাবার। ধরুন আপনার গরুটি 100 কেজি লাইফ ওয়েট, তাহলে আপনি প্রতিদিন খাবার লাগবে দানাদার খাবার বা ফিড, যেটাই ব্যবহার করেন। দানাদার খাবার বানিয়ে ব্যবহার করতে পারেন বা ফিড ব্যবহার করতে পারেন। ফিড আপনি নারিশ লাল খাবারের ফিডটা ব্যবহার করবেন, আর তা নাহলে এসিআই কোম্পানি মিটমোর ব্যবহার করবেন। দানাদার খাবার ব্যবহার করবেন 2 কেজি 2 বেলায়, সকালে 1 কেজি, বিকালে 1 কেজি। ঘাস ব্যবহার করবেন 10 থেকে 12 কেজি। খড় ব্যবহার করবেন 3 কেজি থেকে 4 কেজি 2 বেলা। সাথে একটা মিনারেল সিরাপ দিতে পারেন। অ্যামাইনোভিট প্লাস আছে, প্রফিট পাউডার আছে, প্রবুস্ট আছে, এগুলো আপনি মিনারেল হিসাবে দিতে পারেন। তবে বন্ধুগণ, সবচেয়ে আপনি প্রথম করতে হবে কৃমিনাশক। কৃমিনাশক করার পর দিন থেকে আপনি একটা 500 ml লিভার টনিক খাওয়াবেন, আর 500 ml একটি জিঙ্ক খাওয়াবেন। প্রতিদিন 100 ml করে খাওয়াবেন, সকালে 50, বিকালে 50, একসাথেই শুরু করবেন। তারপর আপনি এভাবে কাজগুলো করে যাবেন। আর পরিচর্যা তো সঠিকভাবে করবেনই। পরিচর্যা নিজে হাতে করবেন, খেয়াল করবেন, তা না হলে মনে করেন আপনার বিরাট একটা লস হয়ে যাবে। আর খাবার প্রজেক্ট অনুযায়ী খাবার বাড়াবেন।
যদি 3 মাসের প্রজেক্ট হয় তাহলে প্রথম মাসে যে খাবার দিচ্ছেন পরের মাসে বাড়িয়ে দিবেন, পরের মাসে আবার বাড়িয়ে দিবেন, এভাবে বাড়াবেন। কারণ গরুটা যদি আপনার লাইফ ওয়েট 100 কেজি আছে, ও 150 কেজি হবে, 150 কেজি হলে 200 কেজি হবে, 200 কেজি হলে মনে করেন 4 কেজি খাবার দিবেন প্রতিদিন। আর যদি 300 কেজি হয় তাহলে আপনি 6 কেজি খাবার দিবেন প্রতিদিন, 2 বেলা ভাগ করে দিবেন। আচ্ছা, যাই হোক, এই খাবারের রেশন এবং সাপ্লিমেন্ট ওষুধের ব্যাপারে মোটাতাজা করার ক্ষেত্রে আমার বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে, আপনারা আশা করি দেখে নেবেন। আমি এখানে বিস্তারিত আলোচনা করব না, ভিডিওটি বড় হয়ে যাবে। আর পরিচর্যা এগুলো সম্বন্ধেও আমার বলা আছে, পরিচর্যাগুলো দেখে নেবেন। তাই দেরি না করে আজ থেকেই পরিকল্পনা শুরু করুন। সঠিক সময়ে গরু আনুন, যত্ন নিন, সঠিক খাবার দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর খামারি বন্ধুদের উপকার করার জন্য বা যাতে উপকৃত হয় সেজন্য ভিডিওটি শেয়ার করে দিন। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আবার একটি ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।